হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। কোনো রকম তেল বালি কেমিক্যাল ছাড়া কত সহজে বাড়িতে ছোলা ভাজা বানানো যায় সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটিতে। এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি। অল্প একটু জল দিয়ে ছোলাটা ভালো করে ধুয়ে নেব। ছোলাটা ধুয়ে ভালো করে জলটা আমি শুকিয়ে নেব। একদম জলটা শুকিয়ে নিতে হবে, কোনো রকম জল থাকলে হবে না। আমি জলটা শুকিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ আর 1 চিমটি বেকিং সোডা। ছোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম ভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি একটা কড়াতে 1 বাটি লবণ নিয়ে নিয়েছি। লবণটাকে ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করতে হবে। 3 থেকে 4 মিনিট এইরকম ভাবে লবণটাকে আমি গরম করে নিয়েছি। এবার অল্প একটু ছোলা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন কত সুন্দর ফুটছে ছোলাগুলো। দেখুন এইভাবে আমি অনবরত নেড়ে নিয়েছি। এইগুলো হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। এবার একটু বেশি করে ছোলা দিয়ে দেব। এরকম অনবরত আমি নাড়তে থাকবো। কোনো রকম বালিরও দরকার হবে না, কেমিক্যালেরও দরকার হবে না। এইরকম ভাবে লবণে আপনারা বাড়িতে ছোলা ভেজে নিতে পারেন। দেখুন ধীরে ধীরে কত সুন্দর সব ফুটে গেছে ছোলাগুলো। এইরকম ভাবে আমি সব ছোলাগুলোকে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। একইভাবে সব ছোলাগুলো ভেজে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এরকম হাত দিয়ে খোলাগুলোকে উঠিয়ে দেব। দেখলেন তো কত সহজে বাড়িতে ছোলাগুলো ভেজে নিলাম। আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন। একদম কিন্তু দোকানের মতো হয়। যখন মন করবে তখন এরকম ভাবে ছোলাগুলো ভেজে নিতে পারেন। আমি খোলাগুলো আলাদা করে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।